মদ খেয়ে বন্ধুদের পিটিয়েছেন এবং মুখ খুললে গুম করার হুমকি দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। এই গতিতারকার নিয়ন্ত্রণহীন জীবনে তার বাবাও অতিষ্ঠ। রোববার সন্ধ্যায় বন্ধু সিফাতুর রহমান সৌরভকে জোর করে গাড়িতে তুলে পেটান তাসকিন, এমন অভিযোগ করেন সৌরভ। আর এই ঘটনাও ফলাও করে প্রকাশ করে দেশের একটি গণমাধ্যম। তবে ঘটনার একটু গভীরে যাওয়ার পর যা বের হয়ে আসলো তা রীতিমতো চমকে দিচ্ছে সবাইকে। সুচিন্তিতভাবে ফাঁদ ফেলে ফাঁসানো হয়েছে তাসকিনকে। সৌরভ পেসার তাসকিন আহমেদের বাল্যবন্ধু। ছোট থেকে একসাথে বড় হয়েছেন তারা, ছিলেন সুখ দুঃখের সাথী। কিন্তু হঠাৎই চিড় ধরে বন্ধুত্বে। সৌরভকে নিজ গাড়িতে জোর করে তুলে বেধড়ক পেটান তাসকিন। এই ব্যাপারে তাসকিনের বাল্যবন্ধু সৌরভ ও ইশতিয়াক হৃদয় দেশের এক গণমাধ্যমে বলেন, মদ খাওয়া ও নারী ঘটিত কারণে তাসকিনের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে। তাছাড়া মিরপুর 1 নম্বরের সনি সিনেমা হলের পাশ থেকে সৌরভকে গাড়িতে তুলে পেটান তাসকিন। এ কারণে তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে হয় এবং তারা মিরপুর থানায় জিডি করেন এই ব্যাপারে। এমনকি তাৎক্ষণিকভাবে তাসকিনের বাবা আব্দুর রশিদকে ফোন করে তারা এই ঘটনা বিস্তারিত বলেন। তাতে তার বাবা লজ্জিত হয়ে বলেন, আমি এক সময় ওকে নিয়ে গর্ব করতাম, জানি না কোন সঙ্গে পড়ে ও এমন কাহিনী করলো। কিন্তু তাসকিনের কোনো বক্তব্য না নিয়ে এই সংবাদ প্রকাশ করে গণমাধ্যম। তাসকিন আজ গণমাধ্যম কর্মী রিয়াসাত আজিমকে জানান, সৌরভ আর হৃদয় তার বাল্যবন্ধু। তবে মাস 6 আগে তাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়। এরপর দিন কয়েক আগে এই দুজন মিলে রসি নামের একজনকে মারধর করেন। এই রসি আবার সৌরভ, হৃদয় এবং তাসকিনের বাল্যবন্ধু। মারধরের ব্যাপারে রসি তাসকিনকে জানালে এই গতি তারকা মোহাম্মদপুর থানার ওসি ইফতেখারকে ফোন দেন। এরপর পুলিশ সৌরভ ও হৃদয়ের সাথে কথা বলতে গেলে তারা ভয় পায় এবং এই নাটক সাজিয়ে তাসকিনকে ফাঁসানোর চেষ্টা করেন। যে সময়ের ঘটনা উল্লেখ করে তাসকিনকে অভিযুক্ত করা হয়েছে, সে সময় তিনি মিরপুরে নয় বরং মোহাম্মদপুরে ছিলেন বলে জানান এই পেসার। তিনি আরো জানান তারা বাসা পরিবর্তনের কাজে ব্যস্ত। এই ব্যাপারে তাসকিন বিসিবিকে জানিয়েছেন। এখন ক্রিকেট বোর্ড হয়তো লিগ্যাল অ্যাকশনে যাবে এই মিথ্যে অভিযোগ যারা সাজিয়েছেন তাদের বিরুদ্ধে। এই ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি ইফতেখারও তাসকিনের সাথে একই সুরে কথা বলেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।